কলকাতার এখন যেখানে ন্যাশনাল মিউজিয়াম আছে, ঠিক তার সামনের দিকের মাঠে সে সময় রাখাল ভেড়া চড়িয়ে বেড়াতো। চৌরঙ্গীর বুক চিরে যে পথটা গেছে কালীঘাটের দিকে, সেখানে চলতো পালকি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেল্লা ছিল চৌরঙ্গীর আশেপাশে, আর চৌরঙ্গীর কাছাকাছি কোনো একটা জায়গায় দোকান ছিল হারান মুদির। সে আবার ব্রিটিশ আমলে গুপ্তচরের কাজ করত। স্বভাবতই একদিন থানার বড়বাবু জোন সাহেবের কাছে চুরির অভিযোগ জানাতে হাজির হলো। জোন সাহেব আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাপারটা তখনকার দিনের পুলিশ কমিশনার কেলি সাহেবের কাছে জানাতে গেলেন। কেলি সাহেব সরকারের আইনি উপদেষ্টা মিস্টার জনসনকে ব্যাপারটা জানাতে বাধ্য হলেন। অনেক মাথা ঘুরে অবশেষে আলো দপ্তরের এক কেরানিকে তদন্তভার দেওয়া হলো। এই তদন্তকারী ব্যক্তি রাখহরি বসাক। তিনি আবার ইংরেজের। তিনি চুরির তদন্ত করতে গিয়ে দেখলেন যার নামে চুরির অভিযোগ সে নিতান্তই নাবালক, চেহারায় অতি সাধারণ, ছোটোখাটো, মাথাটা শরীরের তুলনায় বেশ বড়, চওড়া কপাল, ৮ হাতের ধুতি পরনে, আর গায়ে একখণ্ড সাদা কাপড় জড়ানো। কাছে গিয়ে তার ঠিকানা বংশ পরিচয় জানার পর তার অপরাধ তাকে জানানো হলো। সে তো হতবাক। সে চুরি করেছে, কিন্তু কি চুরি? ছেলেটি ভাবতে ভাবতে রাখহরিকে সঙ্গে নিয়ে চলল বড়বাজারে রামসুন্দর মল্লিকের কাঁসার দোকানে, যেখানে তার বাবা কাজ করেন। ছেলেটির বারবার মনে পড়তে লাগলো রাশভারী বাবার মুখটার কথা। তিনি যে ছিলেন কড়া শাসনের অধিকারী। ভয়ে সিঁটিয়ে যেতে থাকলো। কিন্তু ওই যে কথায় আছে না, বিপদ শুধু মানুষকে ভয় দেখায় না, খানিক সাহসীও করে তোলে। তাই আরও একবার কাঁপা কাঁপা গলায় ছেলেটি জানতে চাইল তার অপরাধের কথা। সত্যি কি কোনো অপরাধ আছে তার? কিন্তু হায়, সেই মুহূর্তেই রাখহরি টাকার দাবি করল নাবালক ছেলেটির কাছে। ছোট হলেও এটুকু বুঝতে বাকি রইল না, অপরাধে সাজিয়ে ঘুষ নিতে চাইছে। এটা প্রশ্রয় দেওয়া মানে তো আরও একটা অপরাধ করা। না, এরকমটা তো করা যাবে না। তার থেকে বাবার সামনে গিয়ে দাঁড়ানোটাই তার শ্রেয় মনে হলো। যথারীতি পড়তে হলো বাবার রোষের মুখে, কারণ তিনি যে মেদিনীপুরের বীরসিংহ গ্রামের দরিদ্র ব্রাহ্মণ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। অবশেষে কাঁসার দোকানের মালিক রামসুন্দরবাবু জানতে পারলেন, রাস্তায় সরকার বাহাদুরের লাগানো গ্যাসের আলোর নিচে দাঁড়িয়ে মাসের পর মাস পড়াশুনো করেছে, পরীক্ষায় প্রথম হয়েছে, অথচ সরকারকে একটা পয়সাও দেয়নি। যদিও রামসুন্দর বাবুর মধ্যস্থতায় সেবারে ভালোই ভালোই সবকিছু মিটে গিয়েছিল, কিন্তু ব্রিটিশ সরকারের অনুচররা সময় সুযোগ মতো নানাভাবে হেনস্থা করতে কসুর করেনি নাবালক ছেলেটিকে, যিনি পরবর্তীকালে পরম পূজ্য শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আজ 26 সেপ্টেম্বর, যার জন্মদিনে রইল আমার বিনম্র শ্রদ্ধা।